আজকের মুভি অবসেশন। আশা করছি এই ভাইরাল মুভিটা নিয়ে নতুন করে ইন্ট্রো দেওয়ার প্রয়োজন নেই। মুভির ডিরেক্টর, রাইটার এবং এডিটর হলেন একজন 26 বছরের ইউটিউবার ক্যারি বার্কার, যার চ্যানেলের নাম দ্যাটস এ ব্যাড আইডিয়া। তো চলো শুরু করা যাক অবসেশন মুভির গল্প। গল্পের শুরুতে আমরা রেস্টুরেন্টে বসে বেয়ার নামের এই ছেলেটাকে দেখি। বেয়ার ওর ছোটবেলার ফ্রেন্ড নিকিকে ভয়ঙ্কর রকমের ভালোবাসে, কিন্তু আজ অব্দি তাকে মনের কথা বলার সাহস হয়নি। যতবার ভেবে যে প্রপোজ করবে ততবার বন্ধুত্ব যদি ভেঙে যায় এই ভয়ে পিছিয়ে এসছে। তবে আজ সে ঠিক করেছে নিকিকে মনের কথা বলেই ছাড়বে, এবং সেই প্র্যাকটিস একজন ওয়েট্রেসকে সামনে বসিয়ে করছে। এবার নিকি শুনে কি বলবে সেটা পরের কথা। ওয়েট্রেস তার মনের কথা শুনে রীতিমতো কেঁদে ফেলে। হয়তো নিকি না থাকলে সেই বেয়ারের গার্লফ্রেন্ড হয়ে যেত। তবে বেয়ারের এই সব ইমোশনাল প্রপোজাল ওর বন্ধু ইয়ানের পছন্দ হয় না, তার কাছে এইগুলো ক্রিঞ্জ। ওয়েট্রেস নিকির জন্য আজ ছোটখাটো কোনো গিফট যেমন ফুল, লজেন্স এইগুলো দিয়ে প্রপোজ করার সাজেশন দিলে ইয়ান উল্টে ওকে তাড়িয়ে দেয়। ইয়ানের বক্তব্য তার কথা শুনে নিকি মজা ওড়াবে, তাই বেয়ারের উচিত ওকে টিজ করা, যেমন নিকিকে ছোটবেলায় বুলি করা হতো ফ্রিকি নিকি নামে। এমনিতেও মেয়েরা একটু রোমান্টিক ফ্লার্টি বয় পছন্দ করে। অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন বলে রাখি, রোম্যান্স অ্যান্ড লাভ এই দুটো জিনিস বেয়ারের কাছে সেম হলেও বাকিদের জন্য আলাদা। লাভ মানে ডিডিএলজে অ্যান্ড রোম্যান্স মানে জেনজিদের স্পেশাল ক্লাস। তো সেই হিসেবে বেয়ার বড্ড বোকাশোকা, নিরীহ অ্যান্ড সুপার ইন্ট্রোভার্ট। ইভেন কোনো নেশা পর্যন্ত করে না। তাই ট্রিভিয়া নাইটে নিকি ইয়ানকেই ইনভাইট করে থাকে। তবে আজ বেয়ার সেখানে যাওয়ার জেদ ধরলে ইয়ান বলে, ভাই যাই কর, আজকের রাতটা আমার নষ্ট করিস না, কারণ এই রাতের জন্য গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকি। তাই বেয়ারের উচিত আরো কিছুটা সময় অপেক্ষা করা। অতঃপর রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরলে বেয়ারে লাগলো শখ, কারণ আদরের বিড়াল স্যান্ডি মৃত ঠাকুমার ওষুধ খেয়ে সে নিজেও মারা গেছে। এবার নিকির পর যদি বেয়ার কাউকে সব থেকে বেশি ভালোবাসতো তাহলে সেটা ছিল স্যান্ডি। মনের দুঃখে ঘর পরিষ্কার করে বেচারা শুয়ে কান্না করতে থাকে। মন খারাপ, তাই ট্রিভিয়া নাইট ক্যান্সেল করে রাতে শুয়ে প্রতিদিনের মতো নিকির সোশ্যাল মিডিয়া স্টক করছিল। তখনই নিকির কল আসতেই দুঃখের মধ্যে হাসি ফুটে উঠল তার মুখে। রুদ্ধশ্বাসে কল রিসিভ করে হাসি মুখে হ্যালো বলতেই বুঝলো নিকি অন্য বন্ধুকে পায়নি বলেই বেয়ারকে ফোন করেছে, নাথিং স্পেশাল। ট্রিভিয়া নাইটে একটা গেম আছে, ওর জন্য বেয়ারের বুদ্ধির প্রয়োজন, আর সেইটা ভেবেই কল করা। নিকি তাকে জোর করে আসতে বললে বেয়ার মুখ ফুটেও বলে না যে স্যান্ডি মারা গেছে, কারণ এইটা শুনে যদি ক্রিঞ্জ মনে হয়। তাও ইতস্তত করে জানায় যে সারাদিন কাজের পর সে ভীষণ ক্লান্ত, তার পক্ষে আজকে যাওয়া সম্ভব হচ্ছে না। তখন নিকি জানায় যে সে চপ পেয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই সে চলে গেলে হয়তো আর দেখাও হবে না। এইটা শুনেই মজনু পার্টিতে যাওয়ার জন্য রাজি। তবে নিকিকে হঠাৎ ফোন রাখতে হলো, কারণ তার ক্রিস্টাল নেকলেস ড্রেনে পড়ে গেছে। তো বেয়ার এখানে পেয়ে যায় সুযোগ। ওয়েট্রেসের কথা মতো পার্টিতে যাওয়ার আগে একটা দোকানে ঢুকলো ক্রিস্টাল নেকলেস কিনতে। তবে নেকলেস পছন্দ না হলে চোখ পড়লো সামনে রাখার একটার দিকে, যেখানে ভুডু ডল, ম্যাজিক আই ইত্যাদি এই বিভিন্ন জিনিস রাখা ছিল, যার মধ্যে নজর কাড়ে ওয়ান উইশ উইলো, যার দাম 6.99। এইবার এই 0.99 কে উল্টে দিলেই স্যাটানিক নাম্বার 666 হয়ে যায়। তো এইটাকে ধরে উইশ চেয়ে যদি মিডল থেকে ভেঙে দেওয়া যায় তাহলে এইটা তোমার একটা উইশ পূর্ণ করবে। তো বেয়ার নিকির জন্য একটা ওয়ান উইশ উইলো কিনে নেয়, এবং দোকানদারকে এইটার বিষয়ে জিজ্ঞেস করলে জানায় যেদিন থেকে এটা দোকানে এসছে তখন থেকেই পপুলার, কারণ প্রতিটা মানুষের কোনো না কোনো উইশ আছে। দোকানদার তাকে সাবধান করে বলে যে এটা যার জন্যই কিনছো না কেন, কিন্তু পরে কমপ্লেন করতে এসো না, কারণ যারা এটাকে কালেক্টেবল হিসেবে ইউজ করে তারা তো এইটা কখনোই ওপেন করবে না, কিন্তু যারা ওপেন করে উইশ চেয়েছে তারা প্রতিবার কমপ্লেন নিয়েই এখানে এসছে। মোট কথা এটা মাঙ্কি স্প থিওরির মতো, উইশ পূর্ণ করবে তবে তার রেজাল্ট হবে ভয়ানক। চাইলে এই কাকবেনি মুভির গল্পটা দেখতে পারো। তখন বেয়ার হেসে বলে যে নিশ্চয়ই তারা পাগল, আর না হয় তাদের উইশ পূর্ণ হয়নি, বা উইশ পূর্ণ হয়ে লাইফের 12টা বাজিয়ে দিয়েছে বলেই তারা কমপ্লেন করতে আসে। তখন দোকানদার হেসে বলল হয়তো উইশ পূর্ণ করতে গিয়ে তার কেউ মারা গেছে। তো নিকির জন্য ওয়ান উইশ উইলো কিনে বেয়ার পৌঁছলো ট্রিভিয়া নাইট। নিকি ব্যস্ত বন্ধুদের সাথে গল্প করতে, বিশেষ করে ইয়ান এবং স্যারার সাথে। এরা সবাই স্যারার বাবার মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানেই কাজ করে। এদিকে নিকি বেয়ারকে পাত্তা না দিলেও সে কিন্তু ঠিকই নিকির কথা মন দিয়ে শুনছে এবং তার আনফানি জোকসেও হাসছে। এর মাঝে বেয়ার সুযোগ খুঁজছে প্রপোজ করা, কিন্তু ইয়ান চায় না আজকে এই ব্লান্ডারটা হোক। তাই অনেকক্ষণ দুজনকে ইশারায় কথা বলতে দেখে নিকি তাদের ইন্টারাপ্ট করে চলে যায় ড্রিঙ্কস আনতে। এমন সুযোগ ছাড়া মানেই লস, তাই বেয়ার ছুটলো ওর পিছনে। তবে এইখানেও বেয়ার নিকির মজার পাত্র হলো, কারণ সে এমন একটা ড্রিঙ্কস চয়েস করেছে যেটা হয়তো মেয়েরাও অ্যাভয়েড করে। তো ড্রিঙ্কস রেডি করার সময় বেয়ারকে আবার পার্টিতে না আসার কারণ জিজ্ঞেস করলে সে তখনও জানায় না যে স্যান্ডি মারা গেছে। ভিতর থেকে কষ্ট অনুভব করলেও নিকির সামনে সেটা প্রকাশ করা যাবে না। এর মাঝে সে কয়েকবার প্রপোজ করার চেষ্টাও করে, তবে কোনো না কোনো ভাবে সেটা হয়ে উঠছিল না। তবে একটা সুযোগ পেতেই যাবে তখনই বাগড়া দিল ইয়ান। কে কোথায় স্যারার বাবা স্টোরেজ রুমে বন্দুক কিনে রেখেছে সেইটা বেয়ার জেনে কি করবে? অদ্ভুত তো। আলটিমেটলি ইয়ান এক প্রকার ইচ্ছে করে বেয়ারকে আটকে দিচ্ছে। পরক্ষণে আবার স্যারা এসে জুটলো ট্রিপ প্ল্যান নিয়ে। বেয়ার বুঝে যায় যে আজকেও প্রপোজ করা হচ্ছে না। তখন ইয়ান আর নিকি ড্রিঙ্কস করে মজা নিতে চলে গেলেও স্যারা বুঝতে পারে বেয়ারের কিছু একটা হয়েছে। তবে এতক্ষণ পর বেয়ার স্যান্ডির ব্যাপারে ওকে জানিয়ে দুঃখ প্রকাশ করলে অ্যাটলিস্ট এইটুকু বোঝা গেল গ্রুপের মধ্যে স্যারা একমাত্র বন্ধু যে সত্যি বেয়ারের জন্য পরোয়া করে।
বাড়ি ফেরার সময় হলে নিকি প্রথমে ইয়ানকে গাড়িতে ড্রপ করতে রিকোয়েস্ট করে, কিন্তু ইয়ান রাজি না হলে বেয়ার বলে অসুবিধা না থাকলে সে ড্রপ করে দিচ্ছে। স্যারা জানে ওর মন স্যান্ডির জন্য কতটা খারাপ, কিন্তু স্টার্ট মজনু নাছোড়বান্দা। তখনই নিকি পাবের বাইরে বসে থাকা একজন হোমলেস পার্সনকে টাকা দিয়ে আসলে বেয়ারের মুখে হাসি ফুটল। এই ছোট ছোট জিনিসগুলোর জন্যই তার নিকিকে এত পছন্দ। তো ইয়ান বেয়ারকে বলে গেট ইউর গার্ল হোম সেফ, যেটা শুনে বেয়ার আনন্দ পেলেও নিকির এক্সপ্রেশন দেখে বোঝা গেল বেয়ারের প্রতি তার কোনো ফিলিংস নেই। গাড়িতে বসে গল্পের মাঝে নিকি জানালো সে জব পেয়ে কিন্তু খুশি হয়নি, বরং তার লেখার খুব ইচ্ছে। আপাতত সে এখন একটা লাভ স্টোরি লিখছে, কারণ তার জীবনে ভালোবাসার খুবই অভাব। এইবার সুযোগ পেয়েছে দেখে বেয়ার আরো একবার চেষ্টা করে প্রপোজ করার, কিন্তু নিকি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিল তার অন্তত বেয়ারের প্রতি ইন্টারেস্ট নেই, বরং তার উচিত স্যারাকে নিয়ে ভাবা। ওই যেমন তুমি আমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করো, এইরকম টাইপ। তো বাড়ির সামনে পৌঁছে আরো একবার স্যারার কথা মনে করালে বেয়ার জানিয়ে দিল স্যারাকে সে বন্ধুর থেকে বেশি কিছু মনে করে না। তবে মাজনু এইটা বুঝলো না যে নিকিও তাকে এইটাই বোঝাতে চাইছে। তবুও একবার ক্লিয়ার করার জন্য নিকি জিজ্ঞেস করেই ফেলে বেয়ার থেকে ভালোবাসে কিনা। এমন ভাবে নিকি ডাইরেক্ট প্রশ্ন করায় থতমত খেয়ে বলে আরে সেই রকম কোনো ব্যাপার নয়, নিকিও তার ফ্রেন্ডের মতোই। বেচারা মুখ ফসকে বলেই বুঝে যায় সে বড় রকমের ব্লান্ডার করে ফেলেছে। তাই নিজের উপর বিরক্ত হয়ে ইয়ানের কথা মতো ফ্রিকি নিকি বলতে নিকি যায় রেগে। যে নামটা শুনে এতদিন বলি হয়েছে শেষে কিনা বেয়ার ওই নামেই তাকে ডাকলো। এক প্রকার রেগে নিকি ঘরে ঢুকতেই বেয়ার বীতশ্রদ্ধ হয়ে কি করবে ভেবে না পেয়ে ওয়ান উইশ উইলোর কাছে উইশ চায় যে নিকি তাকে পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসুক। কি শুনে খুব অবাক লাগছে? ভিডিও দেখে নিজেকে স্মার্ট ভেবে লাভ নেই, বেয়ার তোমার মতোই। তো ওটাকে ব্রেক করে কিছু না হলে বেচারা বেয়ার দুঃখ পেয়ে গাড়ি স্টার্ট করে বেরোতেই যাবে, তখনই দেখে নিকি অন্ধকারে দরজার বাইরে দাঁড়িয়ে। সোজা এসে জিজ্ঞেস করলো আমার জন্য কিছু এনেছো? বেয়ার তখন থতমত খেয়ে বলে আরে কি আর আনবো, কিছুই না। তখনই আচমকা নিকি বলে সে আনকমফোর্টেবল ফিল করছে, তাই বেয়ার যদি ওর সাথে আজ রাতটা থাকে তাহলে খুবই ভালো হয়। এইটা শুনে বেয়ার অবাক, কি বলছে নিকি? যা শুনছে সেটা কি সত্যি নাকি ওয়ান উইশ উইলোর কামাল? তবে পরক্ষণে নিকি নিজেকে বাইরে এমন অবস্থায় দেখে অবাক হলেও তখনই আবার সরি চেয়ে বেয়ারকে ভিতরে আসতে বলল। বেয়ার তাও কয়েকবার জিজ্ঞেস করে নিকি বেশি ড্রিঙ্কস করে ফেলেছে বলে হয়তো ভুলভাল বকছে, কিন্তু না, নিকি অ্যাসিওর করে যে এরকম কোনো ব্যাপার নয়। নিকির এমন হাবভাব দেখে বেয়ার কনফিউজড হয়ে পড়লে নিকি নিজেই ওর গাড়িতে চেপে বেয়ারের বাড়ি নিয়ে যাওয়ার জন্য জেদ ধরল এবং পরক্ষণেই ইমোশনাল হয়ে জানায় তার বাবা ক্যান্সারে আক্রান্ত এবং তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। নিকির কাছে এখন কেউ এমন নেই যে তার সাথে একটু মনের কথা শেয়ার করবে। কথাটা শেষ করতে নিকি হঠাৎ কেঁদে ব্ল্যাঙ্ক আউট হয়ে বলে ওঠে সে একটু আগেই তো বাড়িতে ঢুকেছিল, কিন্তু এখন সেইটাও করতে পারছে না, তাই জন্য নাকি বেয়ারের বাড়ি যাবে। ফলে উপায় না থাকায় বেয়ার তাকে বাড়ি আনে। ঘর একটু অগোছালো হলেও নিকির ভীষণ পছন্দ হয়েছে, কারণ গোটা ঘরে বেয়ারের শরীরের ঘ্রাণ ছড়িয়ে রয়েছে, যেটা তার খুব পছন্দের। নিকি বেয়ারের বেডরুমে শুতে চাইলে বেয়ার তাকে ফ্রিলি ঘুমোতে বলে বাইরে বেরোতেই যাবে, তখনই নিকি বলে সে চাইলে কিন্তু তার পাশেও শুতে পারে। বেয়ার এটা শুনে রীতিমতো অবাক, সামান্য প্রপোজটুকু করতে পারছে না, আর এইদিকে সব মনের ইচ্ছা পূরণ হচ্ছে। নিকিকে রিল্যাক্স হয়ে ঘুমোতে বলায় সে যে এতটা বেশি রিল্যাক্স হয়ে যাবে ভাবতেও পারেনি। এইভাবে পাশে থাকলে ঘুম আসবে কি করে? তাই বেয়ার তটস্থ হয়ে পাশে বসতেই নিকি আদর করে মাথাটা কাঁধে রেখে বসে রইল, যেন অনেকদিন পর সে শান্তি পেয়েছে। এদিকে বেয়ারের হার্টবিট তখন জাপানের বুলেট ট্রেনকেও পারলে হার মানায়। বেয়ার আরো কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল, তবে নিকির ঠোঁট আর সেই সুযোগ দিল না। তবে বড়ক্ষণে নিকি ভয় লাফিয়ে ওঠে, যেন সে জানেই না এখানে কিভাবে এলো। বেয়ারও রীতিমতো এই সময় ভয় পেয়ে যায়। তখনই নিকি সরি চেয়ে বলে যে এইটা তার প্যানিক অ্যাটাক, মাঝের মধ্যে বাবাকে নিয়ে প্রচন্ড স্ট্রেসের কারণে তারা এমন হয়ে থাকে। সে তখনই বেয়ারকে ভীষণ ভালোবাসে বলে কাঁদতে শুরু করলে বেয়ার ওকে শান্ত করে শুয়ে নিচে এসে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু নিকির হঠাৎ এমন পরিবর্তন তাকে ভাবাচ্ছে। তাই নেটে সার্চ করতে বসলো যে ওয়ান উইশ উইলো কি সত্যি কাজ করে। কমেন্ট দেখে বুঝলো মিক্স রিভিউ, কারোর মতে 100% ফেক, আবার কারোর মতে এটা এক্সট্রিম লেভেলে কাজ করে। এবার ফেক হয়তো তাদের কাছে যারা এইটাকে কালেক্টেবল হিসেবে সাজিয়ে রেখেছে। অতঃপর বেয়ারের মাথায় কিছুই ঢোকে না, সে নিজেই এক প্রকার অন্ধকারে। তখনই নিকি জেগে উঠতেই বেয়ার ভয়ে পিসি অফ করে রুমে যেতেই বায়না ধরল বেয়ারকে তার পাশে শুতে হবে। সেও ইতস্তত করে কি করবে ভেবে না পেয়ে নিকির পাশে শুতে বেয়ারের প্রশ্নবিদ্ধ ঠোঁট চেপে ধরলে দুজন হারিয়ে যায় অনন্ত আকাশে। সকালে ঘুম ভাঙলে বেয়ার নিকিকে পাশে না দেখে ভাবে হয়তো বাড়ি চলে গেছে, কিন্তু তার ধারণা ভুল, কারণ নিকি তার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে আর স্যান্ডিকে রান্নাঘরে মেমোরিয়াল দিয়েছে, যেটা দেখে বেয়ার রীতিমতো অবাক। এরপর কাজে গিয়ে বেয়ার ইয়ানকে কাল রাতে সব ঘটনা জানিয়ে বলে যে নিকির হয়তো মেন্টাল ব্রেকডাউন হয়েছে, কারণ ওর বাবার ক্যান্সার, এমনকি মাঝের মধ্যে প্যানিক অ্যাটাকও হচ্ছে। কিন্তু ইয়ান বলে সে যতদূর খবর নিয়েছে নিকির বাবা ওয়াশিংটনে থাকে এবং উনি যথেষ্ট সুস্থ, উল্টে তার সাথেই বরং নিকির কোনো সম্পর্ক নেই। তাহলেও যদি বাবার কিছু হতো তাহলে নিকি আশা করা যাচ্ছে অনেকদিন আগেই তাকে জানাতো। তো যাই হোক, এত কিছুর পরে ওয়ান উইশ উইলোর ব্যাপারটা কিন্তু বেয়ার ওকে জানায় না। তবে এর থেকেও বেশি ইয়ান অবাক, কারণ প্রপোজ না করে এত কিছু হলো কি করে। এখন হতে পারে যে নিকি নেশার ঘরে এসব করেছিল, তবে লক্ষণীয় বিষয়
এতক্ষণ নিকি পিছনে দাঁড়িয়ে বেয়ারকেই অপলক দৃষ্টিতে দেখে যাচ্ছে, যেন বাকিরা ওর জন্য ম্যাটারই করে না। ইয়ান ওর ভুল ধারণা ভাঙার জন্য নিকির সাথে কথা বলতে গেলে বুঝতে পারে ওর মন ইয়ানের দিকে ছিলই না, সে পাগলের মতো বেয়ারকেই দেখে যাচ্ছে। তো রাত হলে কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় নিকি নিজে থেকে বেয়ারের গাড়িতে উঠে বসলে বেয়ার ইতস্তত করে বলে যে তার উচিত নিজের বাড়ি চলে যাওয়া। তখন নিকি বলে যে হ্যাঁ, আমি তোমার বাড়ি কেনই বা যাবো, সে তো জাস্ট গাড়ি থেকে বইটা নিতে এসছে। এই বলে সে ইয়ানের গাড়িতে করে চলে যায়। বাড়ি ফিরে বেয়ার নেশা ট্যাবলেটের সাইড এফেক্ট সার্চ করে নিকির হাবভাবগুলো জাস্টিফাই করার চেষ্টা করতে থাকে। সাথে ইয়ানও বলল যে চিন্তার কিছু নেই, কাজের ওখানে নিকি শুধু বেয়ারকে নয় বরং ওদের দুজনকেই দেখছিল, কারণ ওর সন্দেহ যে তারা হয়তো ওকে নিয়ে কোনো কথা বলছিল। কথাটা শুনে বেয়ার শান্ত হয়ে জিজ্ঞেস করে তাহলে কি ওর নিকিকে ফোন করা উচিত? এদিকে ইয়ান তো রেডি আছে ওকে না বলতে, কিন্তু তখনই কেউ দরজা নক করলো। বেয়ার দরজা খুলে নিকিকে দেখে চমকে ওঠে। কাল রাতের জন্য ক্ষমা চেয়ে জানায় যে সে নেশার কারণে ভুলভাল করে ফেলেছে। তবে নেশার চোটে রাতের কথা সব মনে না থাকলেও সে এইটা বলছে না যে বেয়ার তার সুযোগ নিয়েছে, বরং সে নিজের ইচ্ছায় ওর সাথে ঘনিষ্ঠ হয়েছে, কারণ সে জানে বেয়ার তাকে পছন্দ করে। শুধু বেয়ার কেন, নিকি নিজেও বেয়ারকে ভালোবেসে ফেলেছে। এটা শুনতেই বেয়ার রীতিমতো শক। সে যেটা এতদিন বলার সাহস পায়নি সেটা নিকি নিজেই তাকে বলে দিল। সো এইখান থেকে শুরু হলো দুজনের ফেভিকল ওয়ালা রিলেশন। সারাক্ষণ দুজনে চিপকে থাকে, মেড ফর ইচ আদার। মানে ওই আমারটা সবার থেকে আলাদাটাই। সময়ের সাথে নিকি এতটাই ওর প্রতি অবসেসড হয়ে পড়েছে যে সামান্য মুভি চললেও ওর নজর থাকে বেয়ারের দিকে। এমনকি বাথরুম গেলে দরজার বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করে। তো একদিন সময় করে দুজন রেস্টুরেন্ট যায় এবং গল্পের মাঝে ইয়ান বারবার তখন কল করতে থাকে। তবে বেয়ার অত পাত্তা না দিয়ে নিকির বাবার কথা জিজ্ঞেস করলে সে তৎক্ষণাৎ টপিক চেঞ্জ করে বেয়ারকে জিজ্ঞেস করে সে ভবিষ্যতে কি হতে চায়। বেয়ার বলল নিকি তাকে একবার ফুড ক্রিটিক হতে বলেছিল, আর সেটাই হওয়া তার স্বপ্ন। তখনই আরেকবার ইয়ানের কল আসলে অতঃপর বেয়ার রিসিভ করতেই ইয়ান বলল সে পাকা খবর নিয়েছে নিকির বাবা একদম সুস্থ এবং তার কোনোদিনও ক্যান্সার হয়নি, এমনকি উনি এখনো ডেলি কাজে যান। ইয়ানের এখন মনে হচ্ছে বেয়ারের সাথে নিকি হয়তো রিলেশনের নাটক করছে স্যারাকে জ্বালানোর জন্য, কারণ নিকি একবার বলেছিল বেয়ারকে সে ভাইয়ের চোখে দেখে, এমনকি বেশি বাড়াবাড়ি হলে তাকে ফ্রেন্ড জোন পর্যন্ত করে দেবে। তাহলে কি এমন হলো যে একদিনের মধ্যেই সোজা ভাই থেকে জান হয়ে গেল? তো এরপর সোজা এসে ভালো ছেলের মতো নিকির পাশে বসে পড়ল। ফ্রেন্ড জোন, এই কথাটা মাথায় ঝড় তুলেছে। যার জন্য সে এতদিন পাগল ছিল তার মনের মধ্যে এই বেয়ার কিছু জিজ্ঞাসা করতেই যাবে তখনই নিকি ওর মায়ের প্রিয় টাইগার্স আই গিফট করে, যেটা বংশানুক্রমে ওদের কাছে থাকা একটা ট্র্যাডিশনের মতো। টাইগার্স আই সাধারণত কনফিডেন্স আর উইল পাওয়ারের সোর্স। যেহেতু বেয়ারকে সে গোটা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে তাই ওকে এটা দিয়েছে। বেয়ার কিছুক্ষণ চুপচাপ থেকে জিজ্ঞাসা করে আচ্ছা নিকি, তোমার বাবার কি সত্যি ক্যান্সার হয়েছে? আর ঠিক এইখানেই আসে বর্তমানে সোশ্যাল মিডিয়ার সব থেকে ভাইরাল ক্লিপ। লক্ষণীয় বিষয় এই কথাটা নিকি রেগে বললেও তার মুখে ছিল একটা সুন্দর হাসি। তার এই অদ্ভুত কাণ্ড দেখে বাকিরা বিভিন্ন মন্তব্য করতে থাকলে বেয়ার থেকে শান্ত করে। নিকির মতে তারা একে অপরকে ভালোবাসে, যেটা সব থেকে বেশি ম্যাটার করে। এর মাঝে কার বাবা অসুস্থ হলো, কে কাকে কি বোঝালো তাতে কিছু যায় আসে না। এবার এই স্টেটমেন্টের সাথে দুজনের ভালোবাসা একে অপরের উপরে উঠে পড়লো। এখন তুমি বুঝে নাও সেটা কিভাবে। তো শরীরকে ক্লান্ত করার পর মাঝরাতে ঘুম ভাঙলে দেখে নিকি অন্ধকারে বেয়ারের জামা পরে দাঁড়িয়ে। এখানে নিকির হেঁটে আসা স্টাইল খানিকটা কায়রো মুভির এই দৃশ্যের মতন ছিল। সে বেয়ারের শরীরের গন্ধে এতটাই অবসেসড যে ওর সোয়েটার পরে বসে আছে। কথার মাঝে নিকি অভিযোগ করলো সে বেয়ারকে যতটা ভালোবাসে বেয়ার ওকে ততটা গুরুত্ব দেয় না। এই বলে সে কাঁদতে থাকে, আবার কখনো চিৎকার করতে শুরু করে। তখন বেয়ার ওকে শান্তভাবে বুঝিয়ে পাশে এনে শোয়ালে নিকি বাধ্যমের মতো ওকে জড়িয়ে শুয়ে পড়ল। সকালে কাজে যাওয়ার সময় হলে উঠে দেখে নিকি ওর কিছুটা চুল কেটে নিয়েছে। এই বিষয়ে তাকে কনফ্রন্ট করলে নিকি দুঃখী মুখ করে সরি চেয়ে বেয়ারের হাতে টিফিন ধরিয়ে দেয়। বেয়ার ওকে সুযোগ বুঝে কাল রাতের কথা জিজ্ঞেস করায় নিকি বলে দুঃস্বপ্ন দেখে ভুলবশত সে ওইগুলো করে ফেলেছে। কথাটা শেষ করে নিকিকে বোকার মতো হাসতে দেখে বেয়ার কিছু বলার আগেই নিকি ওষুধ দিয়ে মজনুকে চুপ করিয়ে দিল। কাজে যাওয়ার আগে বেয়ার মনে করিয়ে দেয় যে এইবার থেকে আর কোনো উইয়ার্ড জিনিস নয়, সিসিটিভির মতো আশেপাশে ঘোরা যাবে না, মুভি দেখার সময় বা ঘুমানোর সময় তার দিকে বোকার মতো চেয়ে থাকলে চলবে না। মানে কি অদ্ভুত জিনিস, বেয়ার আগে তো এইটাই চাইতো যে মনে প্রাণে নিকি যেন তার কথাই ভাবে, তাকে দেখে, পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসে। তাহলে এখন প্রবলেমটা কোথায়? তো বোঝানোর পর কাজে বেরোতে গেলে লাগলো ঝটকা। নিকি সদর দরজা পুরো টেপ দিয়ে মুড়ে দিয়েছে। বেয়ারের দরজা খুলতে কষ্ট হচ্ছে দেখে নিকি বলে কাজে গিয়ে লাভ নেই, আজ ঘরেই থাকো। কিন্তু বেয়ার নিকিকে ওইখানেই থাকতে বলে কোনো রকমের টেপ সরিয়ে কাজে গিয়ে বাঁচলো। লাঞ্চের সময় হলে বক্স খুলে দেখে নিকি ওর জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে, আর সেইখানে দুটো ছবি, একটায় লেখা ইউ অ্যান্ড আরেকটায় নট মি। বেয়ার বুঝলো নিকি শুধু ঘুমের মধ্যে তাকে দেখে না বরং ছবিও তোলে। তখনই স্যারা এটা দেখে ফেললে পরিস্থিতি সামাল দিতে
বেয়ার বলল ইনসাইড জোক। সুস্বাদু স্যান্ডউইচ খেতে খেতে নিকির প্রসঙ্গ উঠলে স্যারা পরিষ্কার জানিয়ে দিল, দেখ ভাই, তোদের আচমকা প্রেম কিভাবে শুরু হলো আমি জানি না, তবে শুধু এইটুকুই বলবো, বাকিটা তোর থেকে কিন্তু অনেক চালাক, তাই আমি কোনোভাবেই চাই না তোর কোনো ক্ষতি হোক। কথাটা শুনে বোঝা গেল নিকি আর ইয়ান বেয়ারকে নিয়ে যাই ভাবুক, কিন্তু স্যারা সত্যিকারের বেয়ারের ভালো চায়। হয়তো ওর প্রতি একটা সফট কর্নারও রয়েছে, ঠিক যেমন মেরি জেন স্পাইডারম্যানকে ভালোবাসতো, আর অন্যদিকে পিটারের প্রতিবেশী মেয়েটা স্পাইডারম্যানকে নয় বরং মাস্কের ভিতরে থাকা লুজার পিটারকে ভালোবাসতো। বেয়ার স্যান্ডউইচ খাওয়ার সময় স্যারা মজা করে তার ইনসাইডের যোগ দেখে হেসে কৌটোর পিছনে লেখা নোটের ব্যাপারে জিজ্ঞেস করে, যেটা বেয়ার এতক্ষণ খেয়াল করেনি। সেইখানে লেখা ওয়ার্ডস দ্য ভার্ডিক্ট ক্যাট। এইটা দেখেই বেয়ার বমি করতে শুরু করে, অর্থাৎ নিকি স্যান্ডির মাংস দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে। ইনসাইড জোক। সন্ধ্যে বাড়ি ফেরার সময় ইয়ান আবার একই প্রসঙ্গ তুলল, কারণ কিছুদিন আগেই বেয়ার নিজে বলছিল নিকির নাকি মেন্টাল ব্রেকডাউন হয়ে নেশায় ভুলভাল কাজ করছে, আর এখন সেই বেয়ার উল্টে বলছে যে কিছুই হয়নি। বেয়ার প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করে যে আজকের পার্টিতে কেন সে ওদের দুজনকে ইনভাইট করেনি। তখন ইয়ান ইতস্তত হয়ে জানায় ওর মনে হচ্ছে বেয়ার নিকির মানসিক অবস্থার সুযোগ নিচ্ছে। তখন বেয়ার বলে, আরে এরকম কিছুই না, উল্টে নিকি ওর প্রতি অবসেসড হয়ে গেছে। তখন ইয়ান বলে, ঠিক আছে, আজ রাতে বয়েজ পার্টিতে একা এসে প্রমাণ করে দেখা যে তোদের মধ্যে সব ঠিক চলছে। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে বাড়ি ফেরার সময় ব্যাগে ওয়ান উইশ উইলো ওই বক্সের মিউজিক বেজে উঠতেই বেয়ারের নজর পড়ল বক্সের পিছনে লেখা কাস্টমার সার্ভিসের নাম্বারটার দিকে। ভেবেছিল ভুয়ো কেউ ফোন ধরবে, কিন্তু না, রিং হতেই ফোন ধরলো এক অচেনা লোক। বেয়ার তাকে জানায় সে উইশ অল্টার করতে চায়। লোকটা বলে, ক্যান্সেল করারও কিন্তু ব্যবস্থা আছে। তখন বেয়ার বলল, না, ক্যান্সেল নয়, জাস্ট হালকা অল্টার করব। তবে লোকটা পরিষ্কার জানিয়ে দিল যে এখানে উইশ অল্টার হয় না, বরং উইশ কিভাবে কাজ করে সেইটার ব্যাপারে হেল্প পেতে পারে। তখন বেয়ার প্রশ্ন করে যে তার প্রতি নিকির ভালোবাসা কি সত্যি? লোকটা বলে সেটা ডিপেন্ড করছে সামনের মানুষটা চাওয়া পাওয়ার উপরে। এটা শুনে বেয়ার দুঃখে উইশ ক্যান্সেল করতে চাইলে লোকটা জানায় যে উইশ ম্যানুয়ালি ক্যান্সেল করা যায় না, বরং যে উইশ করেছে সে যদি কোনোভাবে মারা যায় তাহলেই একমাত্র উইশের ক্ষমতা শেষ হবে। অর্থাৎ নিকি এখন পুরোপুরি ফেঁসে। লোকটা জিজ্ঞাসা করলো, তুমি কি আসল নিকির সাথে কথা বলতে চাও? এই বলে নিকিকে লাইনে নিলেই শোনা যায় তার ভয়ঙ্কর চিৎকার। এবার আসল ব্যাপারটা হলো, বেয়ারের উইশ চাওয়ার পর নিকির বডিতে অন্য কারো সোল এক্সচেঞ্জ হয়ে গেছে, কোনো ডেমনিক স্পিরিট অর কোনো ডেভিল। কারণ ডেভিল মানুষের লোভ, লালসা, কাম, ক্রোধ এইগুলোর উপরেই তো ডিপেন্ড করে। তবে নিকি মাঝের মধ্যে যখন ওর মাইন্ড অর বডি অ্যাক্সেস করতে পারছে তখনই সে কয়েক সেকেন্ডের জন্য রিয়াক্ট করছে এবং তারপরেই ব্ল্যাঙ্ক আউট। এই জন্য সে লাঞ্চ বক্সে নিজের ছবিতে লিখেছিল নট মি, মানে ইনসাইডার জোক এখন সত্যিকারের ইনসাইড হয়ে বসে আছে। তো বেয়ার বিষয়টা কিছুটা অনুধাবন করতে পেরে ভয় ফোন রেখে ভিতরে ঢুকতেই চমকে উঠল, কারণ নিকি সকাল থেকে একই জায়গায় দাঁড়িয়ে থেকে টয়লেট করে খিদের চোটে নিজের ওয়েস্ট খেয়ে ফেলেছে। বেয়ারে তখন মনে পড়ে যে সকালে কাজে যাওয়ার সময় সে বলেছিল যেখানে আছো ওইখানেই থাকো, যার পরিণতি সে এখন দেখতে পাচ্ছে। কিন্তু নিকি এই বিষয়ে কোনোরূপ গ্রাহ্য না করে সে এমন বিহেভ করে যেন কিছুই হয়নি। বেয়ার ফিরেছে, এইটাই তার কাছে আনন্দের বিষয়। এই পরিস্থিতির মধ্যে বেয়ারের সাহস হলো না ওকে কিছু বলার। তাও স্যান্ডউইচের বিষয়টা নিয়ে বললে নিকি সরি ছাড়া কোনো উচ্চবাচ্য করলো না। তবে বয়েস নাইটের কথা বলতে ভয়ঙ্কর চিৎকার করতে শুরু করে, কারণ স্যারা তাকে মেসেজ করে আগেই জানিয়ে দিয়েছে যে আজ সে পার্টিতে যাচ্ছে। তাহলে এটা বয়েস পার্টি হলো কি করে? এমন নয় তো যে বেয়ার নিকির থেকে বেশি স্যারাকে প্রাধান্য দিচ্ছে? ফলে কোনো উপায় না থাকায় নিকিকে নিয়ে চললো ইয়ানের বাড়ি। সেইখানেও নিকি এমন বিহেভ করতে থাকে যেটা সবার নজর কাড়লো। এমনকি ডেয়ার গেম খেলার সময় যখন বেয়ারের লেফট সাইডে বসা মানুষকে কিস করতে বলা হয় তখন নিকি মুখ ভার করে বেয়ারের লেফট সাইড থেকে স্যারাকে সরিয়ে নিজেই বসে পড়ে, আর ততক্ষণ অব্দি বসে থাকে যতক্ষণ না বেয়ার তাকে কিস করছে। তবে আচমকা সে ব্ল্যাঙ্ক আউট হয়ে ইটস নট মি বলে নিজের মাথায় কাঁচের বোতল ফাটিয়ে রক্তারক্তি কাণ্ড করে বসলো। তবে পরক্ষণেই আবার সরি যে হাসতে থাকে। সময়ের সাথে নিকির অবসেশন এতটাই বেড়ে উঠেছে যে বাড়ি ফিরে বেয়ার বাথরুম যেতে চাইলে নিকি জিজ্ঞেস করে সে কি বাইরে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করবে। এর প্রত্যুত্তরে বেয়ার তাকে নর্মাল বিহেভ করতে বলে, যেমনটা নিকি করত। কিন্তু এখন সে নর্মাল হবে কি করে, কারণ আজ যেটা হচ্ছে সেটা তো বেয়ারের উইশের জন্যই। বেয়ার তখন জিজ্ঞেস করে যে আসল নিকি কি সত্যি তাকে ভালোবাসে। তখন নিকি হেসে বলল, তুমিই তো চেয়েছিলে তোমার ফ্রিকি নিকি তোমার সব থেকে বেশি ভালোবাসুক। সবাই তো জানে যে স্যারা ওকে লাইক করে, তাই অ্যাজ এ গার্লফ্রেন্ড সে যদি স্যারাকে কিস করতে আটকায় তাহলে প্রবলেমটা কোথায়? এতক্ষণে আমাদের মজনু রিয়েলাইজ করতে পারে যে এতদিন যা কিছু হয়েছে সব মিথ্যে। সে নিকিকে ছোট থেকে ভালোবাসলেও তার প্রতি নিকির কোনো ফিলিংস ছিল না। তবে এখন কিছু করার নেই, নিকির অদ্ভুত বিহেভিয়ার এবং অ্যাগ্রেশন বাড়তে থাকলেও বেয়ারকে না চাইতেও একসাথে শুতেই হবে। মাঝরাতে হঠাৎ ফোনের রিং শুনে ঘুম ভাঙলো। ধীরে ধীরে নিকি যাতে না উঠে পড়ে সেইভাবে ফোন চেক করলে দেখে স্যারা মেসেজ করেছে। সে বাড়ির বাইরে দাঁড়িয়ে এবং সে ভীষণ দরকারি কয়েকটা কথা বলতে চায়। বেয়ার প্রথমে এই অবস্থায় বাইরে যেতে না চাইলে স্যারা বলে, তুই না আসলে আমি যাচ্ছি, কিন্তু কথাটা আজকেই বলতে হবে।
বেগতিক দেখে কোনো মতে নিকিকে সরিয়ে বেয়ার যেতেই যাবে, তখনই নিকির মধ্যে থাকা আসল নিকি আনকনসিয়াস ভাবে বেয়ারকে রিকোয়েস্ট করে যে নিকি এইভাবে ওর সাথে থাকতে পারবে না, বরং এর থেকে ভালো বেয়ার তাকে শেষ করে মুক্তি দিক, কারণ এই বডির উপর তার কোনো কন্ট্রোল নেই। এই কথা শুনে বেয়ার লাস্ট একটাই প্রশ্ন করলো, সে কেন তার সাথে থাকতে পারবে না। তখন উত্তর আসে, নিকি কোনোদিনই বেয়ারের হতেই চায়নি। এই একটাই উত্তর বেয়ারকে ভিতর থেকে পুরোপুরি শেষ করে দেয়। তবে সে জানে না আসল ধাক্কা এখনো বাকি রয়েছে। বাইরে অপেক্ষারত স্যারা তাকে জানালো সে অবশেষে কাজ পেয়ে গেছে এবং সে এই মুহূর্তটা বেয়ারের সাথে শেয়ার করে একসাথে অফার লেটার ওপেন করতে চায়। এখানে বোঝা গেল বেয়ার যেমন নিকিকে মনের কথা বলতে পারেনি বা ভয় পেত, ঠিক সেই অবস্থাটাই হয়েছে স্যারার সাথে, কারণ সে বেয়ারকে সত্যিই পছন্দ করে। তবে এর থেকেও ইম্পর্টেন্ট হলো বেয়ারকে কয়েকটা জঘন্য সত্যি জানিয়ে দেওয়া, কারণ স্যারার মনে হয় নিকি ওর সুবিধে নিচ্ছে। আর এইটা সে জোর গলায় বলছে কারণ বিগত 2 বছর ধরে নিকি বেয়ারের বেস্ট ফ্রেন্ড ইয়ানের সাথে লিভ ইন রিলেশনে আছে, যেটা দুজনের কেউ বেয়ারকে জানায়নি। এইটা শুনে বেয়ারের মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে এক প্রকার কাঠের পুতুলের মতন বসে থাকে। আর এইখান থেকে মুভির প্রতিটা চরিত্রকে আমরা যেইভাবে দেখে এসেছি বা ভাবছিলাম তার পার্সপেক্টিভ সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যায়। বেয়ার এতক্ষণে রিয়েলাইজ করতে পারে যে এই কারণে সে যতবার নিকিকে প্রপোজ করার কথা ভেবেছে তখনই ইয়ান তাকে বাধা দিয়েছে, না হলে ওর বিনা খরচার খাতা যে বন্ধ হয়ে যেত। এই কারণেই নিকি তাকে বলেছিল যে তার ভালোবাসা দরকার, নট রোম্যান্স। বাট বেয়ারের কাছে তো দুটোই সমান ছিল, আর শেষে কিনা নিকি তাকে পছন্দ করলো না, এমনকি ও বেয়ারের সাথে থাকার চেয়ে মরে যাওয়াটা প্রেফার করছে। এই ভেবে বেয়ারের মাথায় খুন চেপে যায়। তবে এইখানে আরেকটা পয়েন্ট হলো, বেয়ার হতে পারে নিকিকে ভালোবাসে, বাট তা বলে এই নয় যে নিকিকেও তাকে ভালোবাসতে হবে, কারণ যে কোনো মানুষের পার্সোনাল চয়েস থাকতেই পারে। এমনকি এই কারণেই নিকি প্রথমবার হিন্টস দিয়েছিল যে বেয়ার তুই আমার ভাইয়ের মতো, কাইন্ড অফ ফ্রেন্ড জোন পাবলিক, এবং তোর উচিত আমায় ছেড়ে স্যারাকে ইম্পর্টেন্স দেওয়া। ইভেন এইটার পরেও নিকি যখন বেয়ারকে জিজ্ঞেস করেছিল ওকে লাইক করে কিনা, তখন বেয়ার নিজেই অস্বীকার করেছে। অর্থাৎ এই গল্পে নিকি এবং বেয়ার দুজনেই গ্রে ক্যারেক্টার। ভিলেন হলো ইয়ান, আর যাকে আমরা এতক্ষণ খেয়াল করিনি সেই হচ্ছে সব থেকে ভালো মানুষ, আর সেইটা হলো স্যারা। অবশেষে স্যারা নিজের মনের কথা বেয়ারকে জানাতেই যাবে, তখনই হঠাৎ নিকি এসে স্যারার মাথা ভয়ঙ্করভাবে একাধিকবার স্টিয়ারিং এ ঠুকে নৃশংসভাবে শেষ করে দেয়। তবে এতেও নিকির অনুশোচনা বোধ নেই, কারণ বেয়ার তো নিজেই বলেছিল নিকি পৃথিবীতে সবার থেকে তাকেই বেশি ভালোবাসুক। এখন বেয়ার রীতিমতো শখ। তাও দুজন মিলে বডিটা গাড়ির ডিকিতে ঢুকিয়ে নিকি বেয়ারকে বাড়ি ফিরে যেতে বলল। সে এখন বেচারা কি করবে? স্যারার অফার লেটার দেখে নিজের দোষ বুঝতে পেরে কাঁদা ছাড়া কোনো উপায় নেই। বেয়ারের পর সোজা চলে যায় দোকানে, যেখান থেকে 1 উইশ হুইলও কিনেছিল, কিন্তু এখন সেগুলো তো ফুরিয়ে গেছে। উল্টে আজ দোকানের ওনারটাও চেঞ্জ। বেয়ার দোষারোপ করে বলে তারা এরকম জিনিস কেন বিক্রি করছে। তখন ওনার বলল, বক্সের উপর এত বড় করে ওয়ার্নিং লেখা আছে, তারপরেও মানুষ কেন কিনছে? এটা তো একদম ওই সিগারেটের প্যাকেটে লেখা স্মোকিং কিলস ব্যাপারটার মতো। তখন বেয়ারের মনে পড়ে যায় যে আগের ওনার সাবধান করেছিল যে কিনছো কেন, কিন্তু কোনো কমপ্লেইন করতে এসো না। এটা উইশ তো পূর্ণ করে, তবে রেজাল্ট হয় ভয়ানক। এমনকি উইশ পূর্ণ করতে গিয়ে কেউ মারাও যেতে পারে। অতঃপর বেয়ার বলে যে সে উইশ রিভার্স করতে চায়, এবং এইখানেই আসে গল্পে টুইস্ট। ওনার বলে যে 1 উইশ হুইলও প্রতিটা মানুষের জন্য একবারই কাজ করবে, নো সেকেন্ড চান্স, তাই রিভার্স তো ভুলেই যাও। হ্যাঁ, তবে এমন কোনো পার্সন যে এটা প্রথমবার ইউজ করছে সে যদি বেয়ারের হয়ে উইশ করে তাহলে এটা কাজ করতে পারে। এটা শুনতে বেয়ার তার হয়ে ওনারকে একটা উইশ করতে বলতে জানায় সে অলরেডি নিজেরটা ইউজ করে ফেলেছে। তাই ওনার লাস্ট পড়ে থাকা 2টো 1 উইশ হুইলও তাকে দিয়ে বলে যে তোমার চেনা কাউকে দিয়ে এটা করিয়ে নাও। এইবার হাতে চাঁদ পাওয়ার মতো সুযোগ পেয়ে বেয়ার সোজা চলে যায় ইয়ানের বাড়ি। তবে যাওয়ার আগে সে নিজেও একবার উইশ ট্রাই করার চেষ্টা করে, কিন্তু স্টিক ভাঙে না। তাই উপায় না থাকা ইয়ানকে পুরো বিষয়টা শুরু থেকে জানিয়ে ওর হয়ে উইশ চাইতে বললে ইয়ানের তো বিশ্বাসই হয় না। কিন্তু অনেকবার রিকোয়েস্ট করলে সে রাজি হলেও বন্ধুকে হেল্প না করে ইয়ান 1 বিলিয়ন উইশ করলে সিলিং থেকে ডলারের বৃষ্টি শুরু হয়, এবং এরই সাথে সব আশা হারিয়ে বেয়ার অবাক চিত্তে ওর দিকে তাকিয়ে বসে থাকে। এখন একটাই উপায়, ফেক নিকি যদি বেয়ারের জন্য উইশ চায়। সেই ভেবে বাড়ি পৌঁছলে দেখে আরো ভয়াবহ কাণ্ড। নিকি স্যারার বডি ঘরে এনে ওর মতো নিজের গোটা বডিতে ট্যাটু করে সিগারেট টানছে। এমনকি সে ইঁট দিয়ে নিজের মাথা ফাটিয়ে একটাই ডিমান্ড করে যেন বেয়ার তাকে ততটাই ভালোবাসুক যতটা ম্যাডলি লাভ নিকি বেয়ারকে করে। তখনই ঘরে আচমকা ইয়ান ঢুকলে নিকি স্যারার বাবা স্টোর রুম থেকে আনা বন্দুক দিয়ে শুট করে ও রীতিগজ করে দেয়। ইয়ানের উইশ তো পূর্ণ হলো, কিন্তু ফলাফল ডেড। নিকিকে তখন অদ্ভুত বিহেভ করতে দেখে অবশেষে বেয়ারের প্রচন্ড মায়া হয়। সে ঠিক করে নিজেকে শেষ করে দেবে যাতে উইশ ব্রেক হয় এবং নিকি মুক্তি পায়। কিন্তু বাথরুমে ঢুকে নিজেকে শুট করতে চাইলেও সাহস হলো না। তাই ভরসা ঠাকুমার ওষুধ, যেটা খেয়ে স্যান্ডি বিদায় জানিয়েছিল। তাই মনে সাহস জুগিয়ে এক মুঠো ওষুধ খেয়ে ফেললে পরক্ষণে বুঝতে পারে সে অনেক বড় ব্লান্ডার করে ফেলেছে। তাই গলায় আঙুল ঢুকিয়ে বমি করতে গেলে আচমকা বেয়ার থেমে যায়। তার মুখে এক অদ্ভুত হাসি।
চরিত্রে যেন হঠাৎ কোনো এক পরিবর্তন এসছে। মন্ত্রমুগ্ধের মতো সে বাথরুম থেকে বাইরে এসে রক্তাক্ত নিকিকে একভাবে দেখতে থাকে। সেই ছোটবেলার স্কুলে নিকিকে প্রথম দেখার মতো, প্রথম ভালোবাসার এক অসাধারণ অনুভূতি। সবকিছুই যেন নতুন করে ভালো লাগতে শুরু করেছে। তখনই দেখা যায় টেবিলের উপর পড়ে রয়েছে ওয়ান উইশ উইলোর শেষ ভাঙা টুকরো। অর্থাৎ আসল নিকি কয়েক সেকেন্ডের জন্য বডিতে কন্ট্রোল ফিরে পেতেই সে উইশ চেয়ে ফেলেছে। আর সেই উইশটা এক্স্যাক্ট সেম উইশ যেটা সে নিকির জন্য চেয়েছিল। অবশেষে তারা দুজন একে অপরকে স্নেহের আবেশে জড়িয়ে ধরে। কিন্তু তখনই বেয়ার মাটিতে লুটিয়ে পড়ল, কারণ ওষুধগুলো খেয়ে বমি করার আগেই তো উইশ গ্র্যান্ট হয়ে গেছে। অর্থাৎ উইশ তো পূর্ণ হলো, কিন্তু মৃত্যুর সাথে। নিকি বেয়ারকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। আর অবশেষে নিজেকে শেষ করতে গেলে আচমকা সম্বিত ফিরে আসে, কারণ বেয়ারের মৃত্যুর সাথে নিকির উপরে থাকা উইশ নিয়ম অনুযায়ী ব্রেক হয়ে গেছে। কিন্তু ব্রেক হয়ে লাভটা কি হলো? নিকি বাইরে থেকে শেষ না হোক, ভিতর থেকে তো সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন সে যতদিন বাঁচবে ততদিন এই ট্রমা তার মধ্যে জীবিত থাকবে ইনসাইডার জো হিসেবে। আসলে টক্সিক রিলেশন তো এইটাকেই বলে। আমার তোমার আশেপাশে এমন রিলেশন তো হামেশাই ঘটছে, যেখানে প্রেমিক প্রেমিকা একে অপরকে নিজের প্রতি অবসেসড করে নেওয়ার জন্য সবার সাথে মেলামেশা বন্ধ করিয়ে দেয় বা বন্ধ করে দেয়। এটা করবে না, সেটা করবে না, ছেলে বা মেয়ে বন্ধুর সাথে কথা বলবে না। এগুলো করেই তো আড্ডায় ডেলি উপস্থিত থাকা বন্ধুটা আসা বন্ধ করে দেয়। আসলে মন থেকে একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে সম্পর্ক কোনোদিনই টেকে না। তাই বলে এই নয় যে তুমি ওকে ভালোবাসো বলে প্রপোজ করেছো আর ওকেও তোমায় ভালোবাসতে হবে, কারণ প্রতিটা মানুষের নিজস্ব মতামত, নিজস্ব ভালো লাগা আছে, যেখানে তুমি কখনোই হস্তক্ষেপ করে সম্পর্ক করতে পারো না। অবসেশন মানেই হলো অতিরিক্ত মোহ বা আবেশ। আর অতিরিক্ত কোনো জিনিসই ভালো নয়, সেটা চায়ের মধ্যে এক্সট্রা চিনি হোক বা মায়ের অতিরিক্ত ভালোবাসা দিয়ে সন্তানকে মাথায় তোলা। তো এতক্ষণ যদি আমার কথা শুনে থাকো, তাহলে আশা করি বুঝে গেছো এই গল্পের মেন ভিলেন কোনো ভূত প্রেত নয়, বরং অবসেশন। আসলে ভালোবাসার সম্পর্ক হলো একটা টানা দড়ির মতো, যার দুই প্রান্তেই শক্ত করে ধরে থাকা প্রয়োজন। কেউ একজন যদি সামান্য মুঠো আলগা করে, তাহলেই বাঁধন খুলে যায়, তখন পড়ে থাকে শুধুই শূন্যতা। তো এই ছিল অবসেশন মুভির গল্প। এখন তোমার কোন বিষয়ের প্রতি অবসেশন আছে সেটা কমেন্টে লেখো, আর এই গল্পের চরিত্রদের নিয়ে তোমার কি মতামত সেটাও জানাতে ভুলো না। আর যাওয়ার আগে আরো কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। ক্যারি বার্কার যে বন্ধুর সাথে ইউটিউব চ্যানেলটা চালায়, তার নাম কুপার টমলিনসন, অর্থাৎ সিনেমায় যে ইয়ানের চরিত্রে অভিনয় করেছে। সিনেমায় যে ওয়ান উইশ উইলো বক্সটা দেখানো হয়েছে, তার বক্সে একটা ফোন নাম্বার লেখা ছিল। মজার ব্যাপার হলো স্টুডিও সত্যি সত্যি ওই নাম্বারটা কিনে নেয়। এখন দর্শকরা যদি ওই নাম্বারে কল করে, তাহলে তারা স্বয়ং পরিচালক ক্যারি বার্কারের রেকর্ড করা একটা ভয়েস মেসেজ শুনতে পাবে, এবং সিনেমায় যে ব্যক্তি ফোনে কথা বলে সেইটাও পরিচালকেরই গলা। শুরুতে এই মুভির একটা অল্টারনেট এন্ডিংও লেখা হয়েছিল, যেখানে বেয়ার মারা যাবার পর নিকির সম্বিত ফিরলেও সে নিজেকে শেষ করে দেয়। কিন্তু ডিরেক্টর গল্পের ডার্ক এন্ডিং দেওয়ার জন্য এটাকে রিফিউজ করে। শুধু তাই নয়, মুভি প্রমোশনের জন্য ওয়ান উইশ উইলোর একটা অফিসিয়াল ওয়েবসাইটও খোলা হয়েছে, যেখান থেকে তুমিও অর্ডার করতে পারো ওয়ান উইশ উইলো। ওটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। বাট বি কেয়ারফুল হু ইউ উইশ ফর।